আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? তো অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাজের ব্যস্ততার জন্য ভিডিও ঠিকমতো দিতে পারি না। পুকুরেও এতদিন পানি ছিল না, যার জন্য আসতে পারিনি। তো কয়েকদিন ধরে একটু পানিটা হয়েছে, তো আজকে আবার একটু খুব ভালো পানি হয়েছে। তো মোটামুটি মনের মতো পানি হয়ে গেছে আর কি। এখন আর কোনো সমস্যা নেই, এখন মাছ চাষ আবার পুরো দমে চলবে। আপনাদের সাথে এখন আবার মোটামুটি সপ্তাহে সপ্তাহে আলাপ আলোচনা বিভিন্ন ধরনের কথাবার্তা হবে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার চ্যানেলটিকে জানেন তারা জানেন যে আমি অনেক দিন ধরেই মাছ চাষ সম্বন্ধে অনেক বিস্তারিত আলাপ আলোচনা করেছি এবং সেটা আরও করবো আর কি, আশায় আছে। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও যারা পেতে চান তারা বেল আইকনটি ক্লিক করেন। তো সব কিছুর পূর্বে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেধাটাকে কাজে লাগাতে হবে। অন্যের ভরসায় চললে কিন্তু হবে না। আপনার নিজের মেধাকে আপনাকে খাটাতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। এবং মেধা খাটালে হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। পুকুরের সার্বিক পরিস্থিতি আপনারা দেখতেছেন। মোটামুটি আজ 2 মাস 2.5 মাস হলো কোনো ভিডিও আমি দেই না এই জন্য যে পুকুরে পানি কমে গেছিল। মাছটা নিয়ে খুব বিভ্রান্তিকর অবস্থার ভিতরে ছিলাম এই কয়েক মাস। মাছ বিক্রি করব করে করতে পারি নাই, বাজার পাইনি, বিভিন্ন কারণে বিক্রি করা হয়নি। তো মাছটা খুব ক্রিটিক্যাল অবস্থার ভিতরে আমি এই সিজনটা, গরমের সিজনটা পার করলাম। তো যার জন্য আমাকে অনেক টেনশনও করতে হয়েছে। তো তারপরেও এখন আপনারা দেখতেছেন যে মোটামুটি পুকুরে মাছের একটা খেলা চলতেছে। পানি লাভ ঝাপ দৌড়ঝাঁপ পারতেছে মাছগুলো আর কি। নতুন পানি আসছে তো, আজ কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ভারী বৃষ্টি হয়েছে, অনেক মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কি। তো এর আগে হয়েছিল কিন্তু এত হয়নি। তো গতকালকের বৃষ্টিটা দিয়ে পুকুরে পানি একবার পূর্ণ হয়ে গেল আর কি। মোটামুটি এখন আরও হবে আর কি। তো সেই হিসেবে মোটামুটি এখন থেকে খাবারের ডোজ পুরো দমই চলবে আর কি। তো আপনারা মাছ চাষে যারা নতুন তাদেরকে আমি বলবো, যেখানে আপনাকে আসতে হলে, এই লাইনে আসতে হলে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনি সমস্যার সম্মুখীন হবেন। পাশাপাশি আপনার সেই সমস্যাগুলিতে আপনি উত্তরাইতে পারবেন, কিছু পারবেন না। তো সেইখানে আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, না হলে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন না। আপনি শুনবেন যে অমুক এই করে, অমুক সেই করে, অমুক তো এই করে ফেলছে, অমুক তো সেই করে ফেলছে মাছ চাষ করে।
কিন্তু যখন আপনি চাষ শুরু করলেন তখন দেখলেন যে ঘটনা সম্পূর্ণ বিপরীত। আপনার তো মাছ চাষ করতেছেন, মাছ তো বড় হয় না, এই সেই খাবার তো দিচ্ছি, আমার তো লস হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিস আপনার মাথায় আসবে, যেটা আমরা ফেস করতেছি। আজ মোটামুটি 3 বছর পার হয়ে গেল আমি এই লাইনে আছি। আমি যে সাকসেস হয়েছি তার কিন্তু কিছুই না, তারপরেও আমার ভেতরে এই আগ্রহটা কেন আসে, কী জন্য? যে এখানে মাছ আর পানির যে সম্পর্ক, এদের যে বিক্রিয়া, এর মাধ্যমে যে খাদ্য দিয়ে যে একটা খাদ্য উৎপাদন করে মাছকে খাওয়ায় মাছ বড় করা, এই যে এই প্রসেসিংটা আমাকে ক্যাচ করছে যে এখানে মেধাটা এখানে খাটানোর একটা সুন্দর একটা এখানে পরিবেশ আছে, যে আমি আসলে পারতেছি কিনা, আমার সে মেধা আছে কিনা, এখানে কিন্তু সে মেধাটাকে ক্যাচ করানোর মতো জায়গা। এবং বাংলাদেশে এই বিষয়ে অনেক ভালো, বাংলাদেশ বলতেছি সারা পৃথিবীতে মাছ চাষ বিষয়ে অনেক উচ্চমানের এখন ডিগ্রিও আছে, বড় বড় ডিগ্রিও প্রদান করা হয় একাডেমিকভাবে। তো আমরা তো সেগুলো কোনো সময় করিও নি, আমাদের সেই সময় সেগুলো বলাও যাবে না। তো আমরা সাধারণ মাছ আবাদ করি, শখে করি। এখন শখে করতে করতে অনেক সময় মনে হলো যে না, একটু চেষ্টাও করার দরকার। তো আমি 2-3 বছর ধরে মাছ চাষ করি, বলতে এরকম করি না যে আমি বাণিজ্যিকভাবে মাছ চাষ আসলে ওইভাবে আমি করি নাই। কী জন্য করি নাই, এটার মূল কারণ হচ্ছে যে আমি তো মাছ চাষ বিষয়ে এই বিষয়ে তো আমার তেমন কোনো অধ্যয়ন নাই। আর আমি জানি যে এই বিষয়ে অধ্যয়ন নাই যেহেতু, সেখানে আমি এখানে সাকসেসফুল রেজাল্ট পাওয়া কিন্তু আমার জন্য কোনো খুবই টাফ। তো আমি তারপরে আমার একটা চাহিদা যেহেতু এখানে আছে, সেজন্য আমি এটা নিয়ে বিভিন্ন ধরনের চর্চা করি নেই তা না। যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞ মানুষ আছে, আমি চেষ্টা করছি তাদের মতামতগুলি শোনার, তারা কিভাবে এটাকে সাজেস্ট করে। এবং আমি এতে আগ্রহী হয়েছি। মোটামুটি আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, এনারা যা বলতেছে সেভাবে যদি করা যায় তাহলে মনে হয় এখানে একটা সম্ভাবনা, আর এখানে একটা দ্বার আছে। পাশাপাশি আমি ম্যানেজমেন্টে MBA করতেছি, তো ব্যবস্থাপনার বিষয়ে এখানে আমার একটু ধারণা আস্তে আস্তে তৈরি হচ্ছে। সব মিলিয়ে দেখলাম যে যেহেতু আমার কোনো সরকারি চাকরিও নাই, ভবিষ্যতে বেসরকারি চাকরির তো কোনো নিরাপত্তা নাই, এই আছে এই নাই। যদি কোনো সময় বাই চান্স লাইসেন্স হারায়া যায় চাকরির, সেক্ষেত্রে আমি কি করব? বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার উপরে দেখলাম যে এখানে তো একটা সুযোগ এখানে কাজ করতেছে, তো সুযোগটাকে কি ব্যবহার করা যায় কি না। তো এই প্রক্রিয়ার উপরে দেখলাম বিভিন্নভাবে মেধাকে আমি যতটুকু আমার মেধা আছে, আমি দেখলাম যে এখানে সেটাকে খাটানোর মতো পরিবেশ এখানে আছে। এই মৎস্য ব্যবস্থাপনায় এখানে ব্যবস্থাপনা করার মতো এখানে বিষয় আছে। তো সেসব বিভিন্ন চিন্তাভাবনার উপরেই চিন্তা করলাম যে তাহলে এটা একটু ভালোভাবে শিখি। তো পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলে 2 জনকে পাইছি এরকম ভালো বিশেষজ্ঞ, এনারা আরও পাই নাই কিছু তা না, কিন্তু একাডেমিকভাবে এনারা খুব শক্তিশালী। তো এনাদের যে সাজেশন, তাতে এখানে স্বল্প পরিশ্রমে, কৃষি সেক্টরে পরিশ্রম আছে, সময় দিতে হয় অন্যান্য সেক্টরে, কিন্তু এই মৎস্য সেক্টরটায় এখানে আমি যেটা মনে হলো যে আমি যদি এখানে 1 মাস নাও থাকি,
হঠাৎ আমার ভালো লাগতেছে না, আমি 1 মাস পুকুরে যাব না। কৃষি সেক্টরে 1 মাস থাকা যাবে না এরকমভাবে কোনো চাষবাস আছে বলে আমার জানা নাই। কিন্তু এইখানে আমি যদি 1 মাস নাও আসি, আমার এখানে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। সেই চিন্তা ভাবনার উপরে যে আমি যদি এখানে রেগুলার নাও আসি, তাও এখানে আমি এটা দেখভাল করতে পারবো, যেহেতু আমি অফিসিয়ালভাবে কিছু কাজকাম করি, সবসময় আসতে পারি না। সুতরাং অন্যান্য কৃষি সেক্টরে কিছু করার মতো পরিবেশ কিন্তু আমার নাই। তো সেই চিন্তা মাথায় রেখে আমি আজ 2-3 বছর ধরে বহুত পর্যালোচনা করতেছি, এবং সত্যি কথা বলতে কি বিভিন্ন ধরনের আশার বাণী আমি এখানে দিছি, আমি পাইছি, কিন্তু সাকসেস যে জিনিসটা আমি আসলে এখানে কিন্তু আসলে পাই নাই। এখন আমি এই পাই নাই বলতে যে আমি যাদের সাজেশন পাইছি, যে নিছি, যাদের কথাগুলো মানে গুরুত্ব দিছি, তাদের কিন্তু এখানে আমি করতেছি না যে আমি পারি নাই বলে তাদের যে দোষ, আসলে তা না। বুঝলাম যে এখানে আমার আসলে মেধাটার আসলে এখানে ঠিকমতো কাজ করে নাই, এরকম কোনো বিভিন্ন ধরনের আরও ভুল ত্রুটি হয়তো হয়েছে, যার জন্য আমি সাকসেস হইতে পারতেছি না। কিন্তু তারপরেও আমি এই সেক্টরটা থেকে বাহির হইতে পারতেছি না, যে বাহির হয়ে কোথায় যাব। এখন সামাজিকভাবে চলতে গেলে অর্থ সম্পদের দরকার, পারিবারিকভাবে চলতে লাগলে অর্থ সম্পদের দরকার। সব কিছু বিবেচনা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাকে তো এমন একটা লাইন ধরে থাকতে হবে যে সব লাইন যদি আমার চলে যায়, স্বাধীনভাবে আমি একটা ব্যবসা করব, সেই ব্যবসাটা আমি এই ব্যবসা ছাড়া আর তো দেখি না। খুব রিল্যাক্সের ব্যবসা। তাই আপনাদেরকে বলি যে আপনারা যারা বেকার, যাদের কর্মসংস্থানের সুযোগটা এখনও পান নাই, যারা চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গায় ঢোকার, অর্থ সম্পদ ইনকাম করার, তারা এই লাইনটায় আসেন। এবং যদি আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন, আপনাদেরকে বলবো না যে আপনারা সাকসেস হয়ে যাবেন, তবে আপনারা কিছু শিখতে পারবেন। যে শেখাটা আপনি যদি শিখে রাখেন, তাহলে আপনারা একসময় এটা সফলতা পাবেন।